এই ক্লাসটাতে আমরা আজকে লেটার রাইটিং সম্পর্কে আলোচনা করব, কারণ আমাদের চ্যানেলে এই প্রথম আমরা লেটার রাইটিং সিরিজ অর্থাৎ বিভিন্ন ধরনের যে লেটার্স হয় সেই লেটার্সের উপরে বিভিন্ন ক্লাস আমরা করব। বিভিন্ন বিষয়ের উপরে লেটার তোমাদের জন্য তৈরি করব এবং তোমরা আমাদের লেটার রাইটিং যে সিরিজটা বা প্লেলিস্ট দেখে তোমরা তোমাদের লেটার রাইটিং প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন সেটা কমপ্লিট করতে পারবে। কিন্তু যেটা আমাদের শুরুতেই যেটা আমাদের ইন্ট্রোডাক্টরি হিসাবে মনে রাখা উচিত সেটা হলো যে কিভাবে আমরা একটা লেটার লিখব বা কি কি লেটার আমাদের সিলেবাসে থাকতে পারে। যে কোনো ধরনের স্টুডেন্টসের ক্ষেত্রে সে মাধ্যমিক এক্সাম হোক, এইচএস এক্সাম হোক বা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম হোক, সমস্ত ক্ষেত্রে লেটার রাইটিং কিভাবে লেখা যায়, একটা টপিককে কিভাবে এক্সপ্রেস করা যায় এবং যে ফরম্যাটগুলো বিভিন্ন লেটার রাইটিংয়ে রয়েছে সেগুলো কিভাবে ফলো করা যায় সেই সমস্ত বিষয় আলোচনা করব। আজকের ক্লাসটা হবে যে লেটার রাইটিং কত ধরনের আছে বা টাইপস অফ দ্য লেটার্স, যেগুলোর উপরে আমাদের বিভিন্ন কোয়েশ্চেন্স আসতে পারে এক্সামে, সেই টাইপস অফ দ্য লেটার সম্পর্কে আমরা ডিটেল আলোচনা করব। তোমাদের বলবো বা তোমাদেরকে এই বিষয়টা নিয়ে তোমাদেরকে জানাবো যে কত ধরনের লেটার রয়েছে এবং তাদের স্ট্রাকচার অনুযায়ী ডিফারেন্স কিভাবে রয়েছে। আমরা ওয়ান বাই ওয়ান এই ডেসক্রিপশনসগুলো তোমাদের কাছে করে যাব। সুতরাং subscribe our channel and get help of English learning or English preparation for your examination from our videos. এখন প্রথমত যে বিষয়টা নিয়ে আমার বলার সেটা হচ্ছে যে why and how to write a letter। আমরা কেন এবং কিভাবে লেটার লিখবো। হ্যাঁ, কেন লিখবো? কারণ এটা আমাদের জীবনের সঙ্গে যুক্ত। লেটার রাইটিংটা আমাদের লাইফের সঙ্গে যুক্ত। কেন আমি এই কথাটা বলছি? কারণ আমরা এখন পড়াশোনা করছি, পড়াশোনা করার সময় আমাদের এক্সামে বিভিন্ন ধরনের লেটার থাকছে। তোমাদের প্রশ্ন জাগতে পারে যে এই ধরনের লেটারগুলো আমরা শিখবো কেন? শিখবো এই জন্য কারণ আমাকে বিভিন্ন ধরনের লেটার লেখার অভ্যেস রাখতে হবে, কারণ আমাকে আমার একাডেমিক লাইফে, আমার পার্সোনাল লাইফে সমস্ত ক্ষেত্রে লেটার রাইটিং এর একটা ইম্পর্টেন্স রয়েছে। আমি পার্সোনাল বিভিন্ন ধরনের লেটার সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে, কিন্তু তার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে লেটারটা কিভাবে লিখবো সেটা লেটারের ফরম্যাটের উপরে ডিপেন্ড করছে। অর্থাৎ ফরম্যাটটা খুব ইম্পর্টেন্ট। যে আমি যদি কোনো একটা পার্সোনাল লেটার লিখি তাহলে সেক্ষেত্রে ফরম্যাট আলাদা হবে, আমি যদি কোনো বিজনেস লেটার লিখি তাহলে সেক্ষেত্রে ফরম্যাটটা আলাদা হবে। বিভিন্ন লেটারের ক্ষেত্রে ফরম্যাট বিভিন্ন হবে। যেমন আমি প্রথমেই যে লেটারটার কথা বলছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রথম যে লেটারটা নিয়ে বলছি সেটা হচ্ছে যে প্রাইভেট লেটার্স। এই যে ফার্স্ট যে প্রাইভেট লেটার্স বলেছি, প্রাইভেট লেটার্স বলতে কি বোঝায়? প্রাইভেট লেটার্স মানে হচ্ছে ব্যক্তিগত চিঠি, যেটা আমরা পার্সোনাল লেটার বলে থাকি। ধরো আমি একটা চিঠি লিখছি, আমার বন্ধুকে একটা চিঠি লিখবো, আমি আমার ভাইকে একটা চিঠি লিখবো, আমি আমার বাবাকে চিঠি লিখবো, মাকে চিঠি লিখবো। আমরা জানি যে বর্তমান সিচুয়েশনে যখন টেকনোলজি এত অ্যাডভান্স করে গেছে, যেখানে আমাদের হাতে মোবাইল রয়েছে, মেসেজিং সিস্টেম রয়েছে, ইমেল সিস্টেম রয়েছে, সেক্ষেত্রে এই লেটার রাইটিং এর গুরুত্ব কতখানি? আর এই গুরুত্ব আছে, কারণ আমি পার্সোনালি যদি আমার ফিলিংসটাকে এক্সপ্রেস করতে যাই ইন ডিটেল তাহলে লেটার রাইটিং এর গুরুত্ব সত্যিই অপরিহার্য। এবং আরো একটা বিষয় হচ্ছে, তুমি যদি একটা ইমেল লিখতে যাও, তুমি যদি একটা মেসেজ লিখতে যাও, তোমার তো একটা কনসেপ্ট থাকা উচিত যে আমি কাকে কিভাবে অ্যাড্রেস করব, কাকে কিভাবে বলবো। তাহলে আমার বলার ফরম্যাট, আমার লেখার ফরম্যাট, আমার লেখার স্টাইল প্রত্যেকটা বিষয়গতভাবে লেটারের যে কাইন্ডস অনুযায়ী, টাইপস অনুযায়ী পাল্টে যাবে। যেমন আমি যে লেটারটা সম্পর্কে বলছি এখন সেটা হচ্ছে প্রাইভেট লেটার। প্রাইভেট লেটার মানে ব্যক্তিগত লেটার। আমি আমার বাবাকে যখন একটি লেটার লিখবো তখন আমার টোনটা আলাদা হবে। আমি আমার বন্ধুকে যখন, কারণ আমাদের রিলেশনশিপ অনুযায়ী আমাদের কথা বলার ধরন, আমাদের আচার আচরণগত ব্যাপার সেগুলোও পাল্টে যায়।
লেটারের ক্ষেত্রেও এটা এক্সপ্রেস হবে, লেটারের ক্ষেত্রেও এর ফরম্যাটটা আলাদা হবে। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার ফরম্যাটটা কি? এই ফরম্যাটের ডিটেলস আমরা প্রত্যেকটা লেটারের ক্ষেত্রে ফরম্যাটের ডিটেলস আমরা সেপারেটলি বিভিন্ন ক্লাসের মাধ্যমে আলোচনা করব। প্রাইভেট লেটারের ক্ষেত্রে আমরা আলাদাভাবে প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা টাইপ আমরা আলাদা আলাদাভাবে ক্লাস করব এবং তোমাদেরকে ফরম্যাটটা বুঝিয়ে দেব এক্সাম্পল সহকারে। সুতরাং এটা ইন্ট্রোডাক্টরি টাইপস অফ দ্য লেটারের উপরে হচ্ছে, পরের ক্লাসগুলো আসবে আমাদের ফরম্যাটের উপরে এবং তারপর বিভিন্ন এক্সাম্পল তোমাদেরকে দেখাবো। সুতরাং স্টে উইথ আওয়ার চ্যানেল অ্যান্ড গেট হেল্প ফ্রম আওয়ার ভিডিও ক্লাসেস। ওকে, নাও প্রাইভেট লেটার্স এর ক্ষেত্রে তাহলে কি বলা হচ্ছে? লেটার্স রিটেন টু আওয়ার পেরেন্টস, আওয়ার রিলেটিভস, আওয়ার ফ্রেন্ডস, এগুলোকে প্রাইভেট লেটার্স বলেছে। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে সোশ্যাল লেটার্স। হ্যাঁ, সোশ্যাল লেটার্স মানে সামাজিক চিঠি। এটা কি ধরনের লেটার? সামাজিক চিঠি হবে, যেমন আমি যদি একটা ম্যারেজের কাউকে ইনভিটেশন করতে চাই, কাউকে যদি ইনভাইট করতে চাই, নেমন্তন্ন করতে চাই, আমি যদি আমার ঘরের কোনো ওকেজনে, যে কোনো ওকেজন, সেটা বিয়ে বাড়ি হতে পারে, সেটা অন্নপ্রাশন হতে পারে, সেটা বিভিন্ন ধরনের, আমরা যে ধরনের ওকেজন আমরা দেখে থাকি, ইনভিটেশন করার ক্ষেত্রে সামাজিকভাবে মানুষকে যখন ইনভাইট করব তখন সেই চিঠির স্ট্রাকচার পাল্টে যাবে, ফরম্যাটও পাল্টে যাবে, পার্সোনাল লেটারের থেকে সম্পূর্ণ আলাদাভাবে। তোমরা বুঝতে পারলে সোশ্যাল লেটার বলতে কোনগুলো। থার্ড নাম্বার যেটা আছে সেটা হচ্ছে বিজনেস লেটার। ধরো আমার একটা বিজনেস আছে বা আমি একটা কোম্পানির সঙ্গে যুক্ত, আমি কোম্পানির হয়ে কাজ করি। এখন সমস্ত ক্ষেত্রে তুমি কোম্পানির কর্মী হিসাবেও একটা চিঠি লিখবে তোমার ক্লায়েন্টকে, অথবা একজন ক্লায়েন্ট তোমাকে বিজনেসের ব্যাপারে চিঠি লিখবে। যে কোনো বিজনেস, যে কোনো ব্যবসার ক্ষেত্রে, যে কোনো বিজনেসের ক্ষেত্রে তুমি এই চিঠিগুলো ফলো করবে, এই চিঠির ফরম্যাটটা ফলো করবে। এটা কিন্তু বাকি আগের দুটো থেকে আলাদা। প্রত্যেকটা লেটারে, বারবার বলছি, প্রত্যেকটা লেটারের ফরম্যাট আলাদা। বিজনেস লেটার ইজ অনলি ফর বিজনেস পারপাস। নেক্সট হচ্ছে অফিসিয়াল আর ডেমি অফিসিয়াল লেটার। অফিসিয়াল চিঠি, ধরো তুমি কোনো ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত, তুমি পড়াশোনা করো, তুমি যখন পড়াশোনা করো তুমি একজন স্টুডেন্ট হয়ে তুমি যখন হেডমাস্টারকে চিঠি লিখবে, অথবা তুমি অ্যাজ এ স্টুডেন্ট তুমি যখন কোনো একটা অফিসে চিঠি লিখবে, যে কোনো অফিসে চিঠি লিখবে, অথবা আবার অফিস থেকে যখন তোমাকে কোনো চিঠি লেখা হবে, তাহলে সেক্ষেত্রে সেই চিঠিগুলোকে বলা হচ্ছে অফিসিয়াল লেটার। ডেমি অফিসিয়াল বলতে কিছু কিছু ক্ষেত্রে আমরা অফিসিয়াল ফরম্যাটটাকে লুজলি কানেক্ট করব, যখন লুজলি এক্সপ্রেস করব তখন সেটাকে আমরা ডেমি অফিসিয়াল বলতে পারি। বিশেষ যেটা বলার সেটা হচ্ছে যে অফিসিয়াল লেটার আমরা অফিসিয়ালি ডিল করব। ওকে, নেক্সট হচ্ছে লেটার্স ইন রেসপন্স টু অ্যাডভার্টাইজমেন্টস। এখন এটা প্রসেসটা আগে ছিল, এখন ইমেল বা এখন বিভিন্ন ধরনের টেকনোলজি গুগল দিয়ে, অর্থাৎ গুগলের মাধ্যমে, ইয়াহুর মাধ্যমে, অর্থাৎ যেগুলো সার্চ টেকনোলজি রয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW এর মাধ্যমে কাজ চলছে, সেক্ষেত্রে এই ফরম্যাটটাকেই ফলো করা হচ্ছে, কিন্তু সেটা ইলেকট্রনিক ওয়েতে চলছে। এখন সেটা কি না, অ্যাডভার্টাইজমেন্ট। ধরো কোনো একটা ইনস্টিটিউশনের কোনো টিচার প্রয়োজন, কোনো ইনস্টিটিউশনে কোনো কর্মী প্রয়োজন, কোনো এমপ্লয়ি প্রয়োজন, তারা একটা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে। আমরা সেই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে যখন আমরা সেটাকে ফলো আপ করে আমরা একটা চিঠি বা রেসপন্স লিখছি, তখন সেটা হচ্ছে লেটার ইন রেসপন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী রেসপন্স যখন করছি তখন সেটা অ্যাডভার্টাইজমেন্টের উপরে ডিপেন্ড করে লেটার হচ্ছে, লেটার ইন রেসপন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট। এবং 6 টাইপস নাম্বার 6 যেখানে বলছে লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার। মনে করো যে তোমার একটা বিষয় যেটা প্রবলেম হিসাবে মনে হয়েছে, সাপোজ ইউ হ্যাভ সার্টেন প্রবলেমস ইন ইউর লোকালিটি, তোমার লোকালিটিতে কিছু প্রবলেমস আছে, সার্টেনলি ইউ সি এ প্রবলেম ইন ইউর কান্ট্রি অর ইন ইউর স্টেট, ইন ইউর ডিস্ট্রিক্ট, যে কোনো ধরনের প্রবলেমের বিষয়ে যখন তুমি সাধারণ মানুষের আলোকপাত করতে চাইছো, অর্থাৎ ইউ ওয়ান্ট টু ড্র দ্য কাইন্ড অ্যাটেনশনস অফ দ্য পিপলস টু ইউর প্রবলেম, তখন তুমি কি করো, তখন তুমি এই চিঠিটা পাবলিশ করার চেষ্টা করো এডিটোরিয়াল পেজে কোনো নিউজ পেপারে এডিটোরিয়াল লেটারের মাধ্যমে যখন তুমি তোমার লেটারটা যখন তুমি পাবলিশ করতে চাইছো, তখন তুমি চিঠিটা কাকে পাঠাবে, ওই নিউজ পেপারের এডিটরকে পাঠাবে। সেক্ষেত্রেও ফরম্যাটটা আলাদা, এবং এক্ষেত্রে তোমার প্রবলেমের উপরে একটা নিউজ পেপার পাবলিশ করার জন্য
যে লেটার এডিটরকে লেখা হয়, নিউজ পেপারের এডিটরকে লেখা হয়, সেই লেটারটাকে বলা হয় এডিটোরিয়াল লেটার বা লেটার টু দ্য এডিটর। ওকে, নেক্সট লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে সার্কুলার লেটার অফ নোটিস অর ড্রাফট। ধরো কোন একটা সার্কুলার বেরিয়েছে, গভর্নমেন্ট সার্কুলার এখন অনেক বেরোচ্ছে, আমরা আমাদের স্টুডেন্টদের জন্য কিছু সার্কুলার পাচ্ছি, আমরা টিচারদের জন্য কিছু সার্কুলার পাচ্ছি, অথবা যে কোনো অফিস থেকে যে কোনো বিষয়ের উপরে কোন একটা সার্কুলার বেরোচ্ছে, নোটিশ বেরোচ্ছে। ধরো সেই সার্কুলার রেসপন্সে বা সেই সার্কুলারটা কিভাবে প্রেজেন্ট করা হবে, সেই সার্কুলারের রেসপন্সে যখন আমরা কোনো চিঠি লিখছি তখন সেই চিঠিটাকে বলা হচ্ছে সার্কুলার অর নোটিশ অর ড্রাফট লেটার রাইটিং। তাহলে আমরা 7 টাইপস অফ রাইটিং মানে লেটার রাইটিং আমরা এখানে পেলাম। আমাদের এটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমরা তোমাদেরকে জানালাম যে লেটারের টাইপ কত ধরনের হতে পারে সেই বিষয়টা। এর পরের ক্লাসে আমরা নিয়ে আসবো এই প্রত্যেকটা লেটারের ফরম্যাট তোমাদেরকে জানাবো, এবং সেই ফরম্যাট অনুযায়ী চিঠি লিখতে গেলে, লেটার লিখতে গেলে আমরা কিভাবে লিখবো, আমাদের কোন কোন সেন্টেন্সগুলো সেক্ষেত্রে ফলো আপ করতে হবে, কি কি সেন্টেন্স আমরা কম্পালসারি সেই ফরম্যাটে ব্যবহার করতেই হবে, কি কি নিয়ম ফলো করতে হবে, রুলস ফলো করতে হবে, এই সমস্ত বিষয়গুলো আমরা সেপারেটলি আলাদা আলাদাভাবে আলোচনা করে দেব। এবং সেই ক্লাসগুলোর শেষে আমি আরো একবার বলছি, সেই ক্লাসগুলো শেষ করার পরে আমরা কমন বিভিন্ন টপিকের উপরে লেটার রাইটিং তোমাদের জন্য দেব। সুতরাং সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and stay with us and follow our classes so that you can get proper benefit for English learning and English education. So that's all for today. Thank you very much. Goodbye.